অনেক মানুষ আছে যাদের বডি রাতের বেলা রেস্টিং পিরিয়ড আপনার ক্যালোরি বার্নিং ওই সময় কম, ওই রেস্ট আওয়ারে যখন আপনি ভাত নিচ্ছেন তখন আপনার বডি সামটাইমস কি অন্যভাবে রিয়্যাক্ট করতেছে। সবার প্রথম যেটা আমাদের অতি পরিচিত একটা টার্ম আছে, মানুষজন বডি টাইপ ভাগ করে ফেলে, একটোমর্ফ, এন্ডোমর্ফ, মেসোমর্ফ। এটা আমরা অনেক পপুলার একটা কথাবার্তা শুনি। সো এইরকম বডি টাইপে প্রশ্ন এখানে দুইটা, বডি টাইপ কি বলে কি এরকম তিনটা পোর্শন আদৌ এক্সিস্ট করে কিনা? বই পুস্তকের ভাষা যদি হিসাব করেন তাহলে অবশ্যই আছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে কারো ডায়েট প্ল্যান গুছাইতে চান এটার কোনো ভিত্তি নেই। আমি আজ পর্যন্ত একটোমর্ফ, এন্ডোমর্ফ আর মেসোমর্ফ নিয়ে কোনো ডায়েট প্ল্যান আমি তৈরি করিনি, কিন্তু আমি অনেক বেটার রেজাল্ট প্রডিউস করতে পারছি জাস্ট টু নো দ্যাট পারসন। তার সম্বন্ধে জানার চেষ্টা করছি ইন ডেপথ, যে তার কোন ফুড তার ডাইজেস্ট হয়। যেমন অনেকে আমাকে এসে বলে যে আমি কি কার্ব খেলে মোটা হয়ে যাই, বেশিরভাগ মানুষই কিন্তু এটা বলে যে আমাকে কার্ব কম দেন, আমি কার্ব খেলে মোটা হয়ে যাই। তো ওই লোকটাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কি শিওর যে আপনি কার্ব খেলে মোটা হয়ে যান, নাকি না আপনি কার্ব খাওয়ার পাশাপাশি সারাদিন আরও এক্সট্রা ক্যালোরিজ ইনটেক করেন? তখন বলে যে না আমি তেমন কিছু খাই না তো ভাইয়া। আমি বললাম একটু মনে করে দেখেন না। তখন সে বলে যে না, অনেক সময় দেখা যায় ক্ষুধা লাগলে 4-5টা আপেল খেয়ে ফেলাই, ক্ষুধা লাগলে 5-6টা কলা খেয়ে ফেলাই। এই যে গাও ভাই ক্যামেরার পিছনে হাসতেছে, যদিও উনি এটা করে না। হ্যাঁ, অনেকে বিস্কিট খায় প্রচুর, স্ন্যাক্স। তারপরে অনেকে বলে কি যে আমি বাদাম খেয়ে ফেলাই, বাদাম তো হেলদি, সমস্যা নাই তো, এরকম বলে করে। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা 0 ক্যালোরি, এমটি ক্যালোরি। কম আর বেশি ক্যালোরিজ আছেই। ইভেন 0 ক্যালোরি যে আমরা সুক্রোজ প্যাকেট খাই, ওইটার মধ্যে তো আপনার ম্যালটোডেক্সট্রিন দেওয়া থাকে। ওইটার যে দানাগুলো আছে, দানাগুলোটা কিন্তু একসাথে জোড়া লাগানোর জন্য, বাইন্ডিং করার জন্য কিন্তু ম্যালটোডেক্সট্রিন অ্যাড করা হয়, উইচ ইজ এ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, ম্যালটোডেক্সট্রিন। তাহলে ওটা কেমনি 0 ক্যালোরি হয়? ওইখানেও ক্যালোরি আছে ডেফিনেটলি। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা ক্যালোরি ফ্রি। মনে হয় পানি তো পানি খাওয়ার আগেও ভাবতে হবে। আসলে ব্যাপারটা এমন না, মানে আমরা ক্যালোরি নিয়ে অনেক সময় অনেক বেশি ফ্রিক আউট হয়ে যাই, আবার অনেক সময় কি করি একবারই কাউন্ট করি না। তো যেমন পানি খেতে গিয়ে যদি আমরা ক্যালোরি কাউন্ট করি তাহলে তো আমার মাথায় সমস্যা আছে। আবার দেখা যায় আবার দেখা যায় যে আমরা অনেক সময় ভেজিটেবলস খাই, অনেক সময় কিছু ভেজিটেবল আছে এগুলো স্টার্চি ভেজিটেবলস, লাইক স্টার্চ, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, তারপর ইভেন ব্রকলি। আপনি যদি ব্রকলিও হিসাব করেন, ব্রকলি, গাজর, এগুলোর মধ্যে কিন্তু কার্ব আছে। হ্যাঁ, তো এগুলো যদি ধরেন আপনি ভেজিটেবল খাইতেছেন, আপনার প্ল্যানে লেখা আছে ভেজিটেবল 100 গ্রাম ভেজিটেবল, আপনি ওখানে চিন্তা করেন ভেজিটেবল তো হেলদি, আমি 300 গ্রাম খাই না, তাহলে কি আপনি এক্সট্রা ক্যালোরি নিচ্ছেন না? এক্সট্রা ক্যালোরি ইনটেক হবে, ঠিক না? তো এই কারণে দেখা যায় যে অনেকে বলে যে আমি ভাত খাইলে মোটা হয়ে যায়, বাট আপনি যদি ভাত, আপনার রিকোয়ারমেন্ট ক্যালোরিজ, রিকোয়ারমেন্ট কার্বোহাইড্রেট, আপনার ডেইলি কার্ব ইনটেক, ধরেন আপনার প্ল্যানে ডেইলি 100 গ্রাম কিংবা 150 গ্রাম কার্বোহাইড্রেট প্ল্যানে দেওয়া আছে। কার্বোহাইড্রেট, আমি 150 গ্রাম ভাতের কথা বলতেছি না, 100 গ্রাম ভাতে 28 গ্রাম কার্ব থাকে। তো আমাদের দেখতে হবে কত গ্রাম কার্বোহাইড্রেট আমার দরকার। তো ডেইলি যে আমার কার্বোহাইড্রেট ইনটেক আছে, ওই পরিমাণ কার্ব যদি আমি সারাদিন ভাতও খাই, কি হবে আপনার ক্ষতি? কি খারাপ হইতে পারে আপনার? আপনার যতটুকু দরকার ততটুকুই তো খাচ্ছেন। হ্যাঁ, আপনার খারাপটা কি হইতে পারে এখানে? এখন আসেন জেনেটিক, যেহেতু আমাদের টপিক, অনেক মানুষ আছে যাদের বডি রাতের বেলা, সার্টেন পিপল আছে যারা রাতের বেলা যখন আপনি রেস্টিং পিরিয়ড, আপনার ক্যালোরি বার্নিং ওই সময় কম, ওই রেস্ট আওয়ারে যখন আপনি ভাত নিচ্ছেন তখন আপনার বডি সামটাইমস কি অন্যভাবে রিয়্যাক্ট করতেছে। আচ্ছা, অন্য টাইপসের কেমিক্যাল রিয়াকশন দেখাচ্ছে। তখন আপনার বডি ভাত খাইলে কেন জানি আপনার বডি বার্ন আউট করতে পারছে না, ওই ব্লাড সুগারটা আটকায় রেখে দিতেছে। হ্যাঁ, কারণ যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, রেস্টে দ্যাট মিন্স আপনি ওই সার্টেন ফুড সেনসিটিভ সার্টেন টাইমে, সো এখানে টাইমিংও চলে আসতেছে বিষয়টা। হ্যাঁ, এর মানে এই না যে আপনি ভাত সেনসিটিভ, আপনি ফুড সেনসিটিভ সার্টেন টাইমে। এরকম প্রতিটা মানুষই আছে যে কেউ না কেউ কোনো না কোনো ফুড সেনসিটিভ।